ও মাতামতাই 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 বাড়িতে আতন দি কে? আমরা আমরা কোন গাছের আমরা? আরে মাতামতাই গাছে আমনা লয় আমরা আমরা আরে হ্যাঁ, আমরা তো দেশি আমরা না বিলাতে আমরা ভুল না রে ভাই। আরে আরে মাতামতাই আমনা লয় আপনার হাতে এতিতি ও আমার কাছে এসেছো তোমরা? তা কি খবর বলো? মাতামতাই আমাদের ছাতা ধরার জায়গা নাই, তা তোমাদের কাছে একটু এটি ঢাকা হওয়ার একটু জায়গা দাও। আরে আমার ছাতা ধরার লোকের দরকার নাই বাপু, তোমরা যাও তো, আমি এখন স্কুলে যাবো, দেরি হয়ে যাচ্ছে। মাতামতাই ছাতা ধরালাই থাকা থোয়া ধুমানো ও থাকা খাওয়া? হ্যাঁ মাতামতাই ঠিক না না, ওই 3টে লোক থাকা খাওয়ার জায়গা আমি দিতে পারবো না বাপু। কেমন জ্বালানোর কথা রয়ে যাচ্ছে। কে এসেছে রে বাড়ি? আমি এমনিতেই চলতে পারিনি, তার উপর আবার 3টি মুসিবত। বাড়ি থেকে তাড়ি দে। হ্যাঁ আমি তো তাই বলছি, এমনিতেই তো তোমার কাজ করে অসুবিধা হয়ে যায়, কত কষ্ট হয় বলো দিনি, আবার এই 3টে মুসিবত আবার ঘাড়ে পড়ছে। কি করবো মা বলো তুমি? আরে কি জলরে পড়লাম রে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে রে। আপনি থাকবো, আপনি আগে বলেন আপনি দাঁড়া আমাকে একটু চিন্তা ভাবনা করতে দে, দাঁড়া উঠ তোরা, উঠ তোরা তাহলে কাজ কাম করতে পারিস তো? হ্যাঁ মাতামতাই দাঁত দেবো। তাহলে শুন, এটা বাড়ির কাজগুলা সব সামলাবি তোরা, ঠিক আছে? মা তুমি যা থেকে দুটো খেতে মেতে দিও, আর ওরা বাড়ির কাজ কাম করবি তো? কাজ কাম হ্যাঁ মাতামতাই করবো। সব কাজ করবি তো? মা বাড়ির কাজগুলো এরা করে দিবে, আর ওই দুমুঠো খেতে দেবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আমি এত কিছু রান্না করতে পারবো না, কিন্তু বলে দিচ্ছি। তাহলে এক কাজ কর, তোরা বাসি ভাত মাছ যা আছে খেইলে মা যা কাজ কাম দিবে সেই কাজগুলা সেরে তোরা বাড়িতে বসে থাকবি, ঠিক আছে? আমি স্কুলে গেলাম, ঠিক আছে যা বাসি ভাত গুলা খাইলি, যা উঠ। আরে কিরে তোরা এখানে বসে কেন রে এরকম ভাবে? তোদের কোনো কাজ দেয়নি? বুড়িমা কোনো কাজই দেয়নি আমাদের। বুড়িমা তো দেখতে পাচ্ছে না, তুই জানি বুড়িমা আমাকে দেখতে পাচ্ছে না, তোমার ছিচি রচ্ছে, কোনো কথা বলছে না, কিছু বলতে দিলে কিছু বলছে না, খালি আগ দেখাতে। যা একটু রাগ হবে, তোরা নতুন লোক এসেছিস, তেলটা লেগে গা, যা দুজনে যা, তিনজনে যা, সাকিব কইস তাকে ডেকিলি যা, তাকে বাচ্চা আছে ওই আছে তাকে যা দেখিলি যা, তেলটা লেগে যা তাতে। তো তোমার শরীরটা বিশাল খারাপ করছে রে, ক্লান্ত হয়ে গেছি তো, একটু বসিও গাছে গোয়া, একটু আরাম করি তো। এটা বটলে বট, এটা বট গাছে গোয়া, একটু বট তো তেলটা রেখো, তেল ফেল দিয়ে বলা দললে বট আরাম করে যাবো মালা দত খাওয়াবে না, আবার বলা এলো দা থালে হুটুমলে দাদা কি চলবো ইয়ার। আমি থালা তেলের ভিতরে তো ধুটি ধরে বলা থালা তো ধুটিতে কোলে মানে দিদি থালা এতক্ষণ একটা ছিল বলা 3টে হয়ে ছেলে থালা পালি গেলে দাঁড়া দেখছি থাম। আরে পালি দিচ্ছে থালা আমার একটা পান্ডা, থালাটা খুলে উলি দেবো, থালা সব তো আচ্ছা মেলি তো তল তালালাম, তেল গুলো তো পলি দিলাম, মাথা কি ভুলবো বেল মাত্রাই ভালো মানুষ, ও কিছু বলবে না, তোর দুঃখিত বলবো, মানলো ভালো মানুষ মাত্রাল, তো কিছু বলবে না। বলবো কি হবে মাথা মাথায় কি দিয়ে বলবে বলো লাগছে, কি দিয়ে বলবে মাথা মাথায় কি লাগলি মাথা মাথায়। আরে কি হলো রে তোদের? বলে মাথা মাথায় আর তা বললেন না। কি বলেন না? কি বলছিস তোরা আবার? আর আমি তোদেরকে যে তেল আনতে পাঠাইছি সেই দুপুর বেলায়, তা সেই তেলই বা কই? মাথা আপনাকে ওই তেলেন্টারি কথাই তো বলতে।
আর কি তেলেঙ্কারি করছিস রে? তেল আনতে যে কিসের তেলেঙ্কারি করছিস তোরা আবার? আরে মাথা মাথা তেলেন্টারি তো আপনি বলেন না, তেল আনতে দিয়ে 3টি তোর ধুতে চলো, মেয়েটি হাড়ি ফালে ভেন্ডি দিছি। কুত্তি চোর ঢুকেছিল রে। আরে আর বলেন না, তেলের হালি ভিতরে 3টি তোর ধুতে চলো, ওই চল মারতে দিয়ে হালি মানে ভেন্ডেছে। তাহলে তেল চুরি করতে ধুতে চলো মাথা মাথায়, তাহলে কি থালা দেখা মেরেছি। করেছিস কি রে? তোদের পাল্লায় পড়তে কোনদিন আমিও তুতলা হয়ে যাবো রে। হাড়ের ভিতরে আবার কোনদিন চোর ঢুকে? তুই কি কাজ করেছিস? তেলগুলো সব ফেলে দিয়েছিস। আরে যে কি জ্বলনের কথা বলবি রে? হাড়ের ভিতরে আবার কোনদিন চোর ঢুকে? ঢুকেছিল তোর। এইটুকু হাড়ের ভিতরে 3টি চোর কি করে ঢুকে আমাকে বুঝা। মাথা মাথা বিচার করতে না রে, তোর ধুতে চলো তা। আরে মাথা মাথায় অত হালি হতে পারে, ওর ভিতরে তোর ধুতে তেল ছিল, তো একবারে বসে একবারে এই লাঠি মারি মেরতে মাথা মাথায়, তাহলে ধরতে পারলাম না, পালিয়ে গেল। ধরতে পারলে নিয়ে আসতাম আপনার কাছে। হ্যাঁ তো ভালো করেছিস, যা তাড়াতাড়ি যেই খেয়ে দেই সুগা, আমি তেলটা নিয়ে আসছি। আর চুলুর জ্বালানি শেষ, তা মা দিন রাত খিচিবিচি করছে জ্বালানির লেগে, আর তুটাকেও নিয়ে এসছি বুঝলি, একটু রাবদা বাড়া করতে খিচিবিচি করছে। তা 3 জনায় 3 বোঝা জ্বালান যেন সকালে কেটিলে আসিস, ঠিক আছে? মাথা মাথা আনবো। যা এখন খেয়ে দিয়ে ঘুমা যা। মাথা মাথায় এটা দেখতে মুরলি বলো তোতে লাগবে খাবো, তাহলে বেশি তোর দালান লাগবো। দেশি মুরগি খাবে তোমার মুখের মাপ দেখে যা। এমনিতে থাকতে দিচ্ছি ভাই। মাথা মাথায় অনেকদিন খাইনি, একটু লাগবে যা মন চাচ্ছে। মাথা মাথা খারাপ হয়ে যাবে, খেপা হয়ে যাবো কি? আমার বলছে দেশি মুরগি খাবো, এদিকে বাড়িতে জায়গা দিই তো আমি তার সাথে পড়ে গেছি। আমার বলছে দেশি মুরগি খাবো, কি চলে পড়লাম রে। সো গাইজ, এই পাগলদের পাগলামির শেষ কোথায় দেখতে হলে পার্ট 2 দেখতে হবে, আর পার্ট 2 খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে। যিনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, তিনারা আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ।